আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট কাজ করে এবং সেটার প্র্যাকটিক্যাল দেখেছি এখানে। সো আজকে আমরা দেখবো কোনটা, তো চলুন দেখি আমরা আজকে কোনটা একটা শিখবো। সো আমাদের এইটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, হেডার হেডার অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ, তারপর অ্যাঙ্কার ট্যাগ, ইমেজ ট্যাগ শেষ, তারপর ইউএল ওএল অ্যান্ড এলআই এটাও শেষ। অ্যান্ড আজকে 10 নম্বর পার্ট। এখন 10 নম্বর কি আছে? ডিভ। অ্যান্ড ডিভটা কি কাজ করে, তো চলো দেখি। তো এখন আমি আবার আমার আসল জায়গায় চলে এসেছি যেখানে আমরা কাজ করব, কোডিং করব। তো এখন হচ্ছে আমাদের আরেকটা ফোল্ডার নেওয়া লাগবে। সো ফোল্ডার আমি আগেই নিয়ে নিয়েছি। এখানে গিয়ে আর যখন সাপোজ ধরেন আপনি যদি পুরো জায়গাটার মধ্যে ফোল্ডারটা নিতে চান, তখন এখানে একটা ক্লিক করে তারপর নেবেন। আর যদি হচ্ছে সাপোজ এটার মধ্যে নিতে চান, তো অবশ্যই এটার উপর ক্লিক করে তারপর এভাবে ফোল্ডার নেবেন বা ওর ফাইল নেবেন, যেটাই নেন। কারণ যদি জাস্ট এটার উপর ক্লিক করে নেন, এটা কিন্তু এই সবগুলোর বাইরে চলে আসতেছে, এগুলোর ভিতরে যাচ্ছে না। ঠিক আছে, ওটা খেয়াল রাখবেন। ওকে, সো এখন আমি এটার ভিতরে হচ্ছে একটা ফাইল নিয়ে নিচ্ছি। ফাইলের নাম থাকবে div, ওকে, ডট html। ওকে, সো এখন আমি আবার শিফট দিয়ে 1 প্রেস করে এন্টার দিয়ে দিলাম। ওকে, এটা একটু আমার অন্য সাইডে চলে যাচ্ছে, আচ্ছা আমি এটা অফ করে দিই। ওকে, নাও ইট ইজ ক্লিয়ার। সো এখন আমরা আবার আমাদের লাইভ সার্ভারটা অন করে নিই। 5 সার্ভার, নট লাইভ সার্ভার। ওকে, সো চলে এসেছি। আমি এখানে নামটা আগে চেঞ্জ করে দিব, ওয়েব ডিজাইন 4। লোক চলে আসছে। এখন আমাদের কাজকে আমাদের বডি ট্যাগের মধ্যে কাজ, আমি হেডিংটাকে অফ কমিয়ে রাখলাম, যেমন শর্ট করে দিলাম। ওকে, তারপর এখন হচ্ছে আমরা কি করবো, ডিভ দেখবো। সো ডিভটা আসলে কি? ডিভটা হচ্ছে আমাদের একটা বা দুইটা পার্টকে ডিভাইড করার জন্য, আমরা আমাদের এখানে অনেকগুলো করে পার্ট থাকবে। সো সেগুলোকে ডিভাইড করার জন্য আমরা এটা ইউজ করি। সাপোজ সাপোজ দিস ইজ আওয়ার ওয়ান পার্ট। এখানে হচ্ছে সাপোজ অনেক কিছু আমরা লিখলাম, তারপরে এখানে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিলাম। মানে আমি যে এটা একটা সাপোজ এটা আমি একটা পার্টে কাজ করেছি, কারণ আমাদের ওয়েবসাইটে কি থাকে, এখানে সাপোজ একটা ইমেজের পার্ট থাকলো, এটার ভিতরে ছোট ছোট পার্ট থাকলো, সেগুলোকে আমরা যে পরে ফ্লেক্স করব, ফ্লোট করব এবং যা কিছু করি, আমাদের এটা সহজে বোঝার জন্য এই ডিভগুলো ইউজ করা হয়। এগুলো এক একটা হচ্ছে এক একটা ডিভ। ওকে, তো আমরা করতে করতে আরো বুঝবো যে আসলে ডিভের কাজটা কি। ডিভ মানে হচ্ছে ডিভাইড করা, যে আমরা এটা একটা পার্ট নিলাম, এটা একটা পার্ট নিলাম, এটা একটা পার্ট নিলাম। সো দেখুন এখন দেখতে আমরা ইজি লাগতেছে না, বুঝতে ইজি লাগতেছে না। আমি আবার এখানে মেজার করে দিতে পারবো সাইজ কতটা। তো আমার কিন্তু আহ, আমি বলে দিলাম যে এখানে এতটুকু ডিফারেন্স করো, এটার সাথে এটা, এটার সাথে এতটুকু ডিফারেন্স করো। তো মানে তখন কিন্তু আমার বোঝাতে ইজি হবে। বাট নইলে যদি আমি জাস্ট লিখে যাই, তাহলে কিন্তু আমার একটা গ্যাদারিং সৃষ্টি হয়ে গেল। তো আমি আলাদা আলাদা যদি পার্ট করে দিই, আমার নিজেরও বুঝতে ইজি হবে এবং আমার কাজটা করতেও ইজি হবে। তো আমি ডিভ দিয়ে যদি কাজ করি, তো আমি ফার্স্ট আগে ডিআইভি লিখলি এন্টারপ্রাইজ করে না, ডিভ চলে আসছে। সো ফার্স্ট ডিভের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি। পি দিলাম। ওকে, আমরা এখানে দিলাম লরেম 30, এন্টার প্রেস করলাম। লুক, লরেম 30, এটা একটু লেখা বড় করে দিয়েছিলাম, তো বড় হিসেবে চলে আসছে। এখন এতটুকু করে দিলাম, বুঝা যাচ্ছে তো? ওকে, সো লরেম 30 দিয়ে দিলাম। এটা একটা পার্ট। আরেকটা আমি ডিভ নিতে চাচ্ছি এখানে। আপনি একটা ডিভের মধ্যে আরো সাব ডিভ নিতে পারবেন, মানে একটা ডিভের মধ্যে আরো অনেকগুলো ডিভের কাজ করতে পারবেন। তো চলুন আমরা ওটা দেখি। এই যে আমি একটা একটা ডিভ নিয়েছি, ঠিক আছে। এখন এটার মধ্যে আরো ডিভ নিচ্ছি। এই যে একটা ডিভ নিলাম, অ্যান্ড এখানে আরেকটা ডিভ নিলাম। ওকে, আরো দুটো ডিভ নিচ্ছি, বাট কোনো কাজ কিছু লিখিনি দেখে এখানে কিছু আসছে না। ওকে, এখানে দিলাম হচ্ছে আমি সাপোজ অ্যাঙ্কার ট্যাগ দিলাম, দিয়ে বললাম, আচ্ছা আমি এখানে তো কিছু লিখিনি, তো এর জন্য এটা আসছে না। এখানে লিখলাম যে ক্লিক মি, ক্লিক মি। আমি জাস্ট দেখাচ্ছি, আমি এখানে আর ফাইল টাইল ক্রিয়েট করবো না, আমি দেখাচ্ছি জাস্ট। সাপোজ এখানে ইমেজ দিলাম, ইমেজ দিয়ে লিখলাম যে ওকে, আমি এখানে আগে লোকেশনটা দিয়ে নিই, ও সরি আগে। ওকে, আমার এখানে তাহলে কি, আমার এখানে ইমেজ ফোল্ডার কিন্তু নেই এই ফোল্ডারটার ভিতরে। সো এখানে আমি কিভাবে দিব? তো আমার এখানে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, যেটার মধ্যে আমি ইমেজটা রাখবো। ইমেজ নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা কার মধ্যে ক্রিয়েট করলাম? আমি যে মেইন ফোল্ডারটা রেখেছি এই ফোল্ডারটার মধ্যে, বেসিক ওয়েব 4। ওকে, এখন এই ইমেজ ফোল্ডারটার মধ্যে আমরা ইমেজটা রাখবো। তো আমরা একটা নতুন ইমেজ নিয়ে আসছি। আমি কোথায় রেখেছি? এখানে রেখেছি ওয়েব ডিজাইন। এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, ওকে, এখন যদি আমি এখানে দেখুন ছবিটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন তাহলে আমি লিঙ্কটা পাথটা বলে দিব যে কোথায় আছে। ইমেজের মধ্যে আছে, ইমেজটা দিলে দেখুন এলোন মাস অটোমেটিক চলে আসছে। আমার কিছুই করা লাগলো না। লোক, ফুল ছবিটা চলে এসেছে, বাট এটা আমি অনেক বড় করে রেখেছি, যার কারণে বড় দেখাচ্ছে। এটা বড়ই দেখাবে, এটা বলে লাভ নেই। আর দেখুন এখানে আমি ক্লিক মি এর অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি, এটা চলে আসছে। তো দেখুন অলরেডি হচ্ছে তিনটা যে আলাদা ডিভ, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। নইলে কিন্তু যদি জাস্ট আমি দেখুন, আচ্ছা একটা জিনিস দেখায়, যদি জাস্ট আমি এটা নিতাম তখন কি হতো? সাপোজ অ্যাঙ্কার ট্যাগটা কপি করে
অ্যান্ড এটা আলাদা একটা ডিভ। সো এটাকেও আমি কপি করে লুক আমার ক্লিকমিটার পাশে কিন্তু, এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা, এই যে ক্লিকমির পাশে কিন্তু এই ছবিটা চলে আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমি এখানে ডিভ ইউজ করিনি, কারণ এই ক্লিকমি এটা যেটা আছে ইনলাইন এলিমেন্ট। সো এটা পুরো যে এই ওয়েটটা নিবে, পুরো যে এই প্রস্তুটা নিবে, এটা নেয়নি। এটা জাস্ট এই ওর যতটুকু জায়গা অতটুকু নিয়েছে, যতটুকু লিখবো ততটুকু নিবে। এর জন্য ছবিটা কিন্তু পাশে চলে এসেছে। এখন লেটস সি ডিভ, ওকে সেভ দিলাম। লুক সেম কাজ এখানে আমি ডিভের মধ্যে করেছি, তখন আমার দেখুন ক্লিকমি উপরে চলে গেছে, মানে ক্লিকমি এই পুরো জায়গাটা নিয়েছে। কেন নিয়েছে? এটা আমি ডিভের মধ্যে দিয়েছি, আর ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। সো এটা পুরো লাইনটা নিয়েছে। আবার সেম ভাবে ইমেজটা, এটাও ব্লক আমি ডিভের মধ্যে দিয়েছি, এটাও পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। সো এটাই হচ্ছে আমাদের মেইন কথা। এখানে হচ্ছে ইমেজটাও হচ্ছে আমাদের কিসের কাজ করছে, ইনলাইন, এবং অ্যাঙ্কারটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট হিসেবে কাজ করছে। বাট যখন আমি ডিভ দিয়ে দিচ্ছি, এটা ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে কাজ করছে। সো এটাই হচ্ছে আমি দেখাতে চাচ্ছিলাম যে আসলে ডিভের কাজটা কি। আরও অনেক কাজ আছে, আমরা প্রজেক্ট করতে করতে আমরা আরও দেখবো। সো এইটুকুই জাস্ট আমার ডিভ নিয়ে আলোচনা। এখানে আমি ক্লাস দিয়ে আইডি দিয়ে দেখাতে পারতাম আরও কিছু, বাট ওটা আমার সিএসএস এর পার্ট, যখন মানে সিএসএস করবো তখন দেখবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে দুইটার মধ্যে পার্থক্য কি। আপনি এটা ছোট করে রাখতে পারেন। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আর নেক্সট ভিডিওতে দেখবো আমরা আরও নতুন কি কি শিখতে পারি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।